অফুরন্ত ফজল ও করমের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে যেই সমস্ত ভাইয়েরা আমরা এখন শরিক হয়েছে, যারা শরিক হব, ধ্বংসের সংবাদ দেওয়া হয়েছে, তাদের উপর অভিসম্পাত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। এখন এখন নাস্তিকদের প্রশ্ন হলো এই সূরার ব্যাপারে, এমন একটা সূরা পাঠ করে আমাদের লাভটা কি? যে সূরাই কোরআনে কারীমের, যে সূরাই একজন লোককে অভিসম্পাত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে, এই অভিশাপের সূরা পড়ে আমাদের লাভটা কি, আমাদের ফায়দাটা কি? এটা আমরা কেন পড়ব? এটা আমরা কেন পড়ব? আমাদের কি লাভ হবে? এখানে আমরা অত্যন্ত মজার একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরা, এটা নাকি তাদের ভাষা, এটা একটা অহেতুক সূরা। দুইজন ব্যক্তিকে অভিশাপ দেওয়া হয়েছে, এটা একটা সূরা হতে পারে, কোরআনের একটা অংশ হতে পারে। আবার এটা আমরা আমাদের পরে লাভটা কি? আমরা খুব মজার বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে ইন্টারেস্টেড বিষয় রয়েছে। দেখেন, সূরা লাহাবটা আগে আমরা পড়ি, তর্জমা করি, তারপর ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল এবং সে যা উপার্জন করেছে এগুলি তার কোন উপকারে আসেনি। সায়াসলা নারন যাতা লাহাব, সে লেলিহান অগ্নিশিখা বিশিষ্ট জাহান্নামে অচিরেই, নরকে অগ্নিকুণ্ডলিতে সে অচিরে প্রবেশ করবে। অমরাতুহ, তার স্ত্রীও একই কথা, তার স্ত্রীও সেই জায়গায়, সেই জাহান্নামে দুজকে প্রবেশ করবে, অগ্নিশিখায় প্রবেশ করবে, তার স্ত্রীও ধ্বংস হবে অচিরেই। হাম্মালাতাল হাতব, যে নাকি বহন করে, বহনকারী, বুঝা বহনকারী, হাড়ের বুঝা, উদ্দেশ্য হলো এটা গলায়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে রয়েছে খরজুর বাকলের মালা। এই হলো তর্জমা। এবার আসি, এখানে আবু লাহাবকে অভিশাপ দেওয়া হয়েছে, তার স্ত্রীকে অভিশাপ দেওয়া হয়েছে, বলা হয়েছে তার মাল, তার উপার্জনকৃত মালামাল তার কোনো কাজে আসেনি, সে ধ্বংস হয়ে যাবে অচিরেই, দুজকে প্রবেশ করবে, আগুনে প্রবেশ করবে। তো একজন ব্যক্তিকে আগুনে প্রবেশ করার কথা বলা হয়েছে, ধ্বংস হয়ে যাবে বলা হয়েছে, এই সূরা এটা আবার কেমন একটা অহেতুক সূরা? আমাদের কি ফায়দা? আমরা এটা কেন তেলাওয়াত করতে যাব? দেখেন, কেন যাব এর জবাবটা পাবো। মজাদার বিষয়টা হলে, কোরআন যে সত্য গ্রন্থ, কোরআন যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে অবতীর্ণকৃত, দুনিয়ার কোন মানুষের পক্ষে এইরকম সূরা, এরকম কথা বলা অসম্ভব, অসম্ভব, কশ্চিনকালেও সম্ভব নয়। এই বিষয়টা ওই সূরা থেকে আমাদের সামনে পরিস্ফুট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা উম্মে জামিলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী, এই দুইজনকে অভিশাপ দেওয়া হয়েছে, আবু লাহাবকে এবং তার স্ত্রীকে। তারা ধ্বংস হয়ে যাবে বলা হয়েছে। আবু লাহাবের মালামাল কোনো কাজে আসেনি, অচিরেই ধ্বংস হবে। কেন বলা হলো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোত্রের লোকদেরকে ডেকে দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ করেছিল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা দাউতানা। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, বলছিলেন তোমরা কি একথা বিশ্বাস করবে আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে শত্রু তোমাদের উপর আক্রমণ করতে আসছে? সমস্বরে এক বাক্যে সবাই বলেছিল, তুমি আমাদের এমন ভ্রাতুষ্পুত্র, এমন ভাতিজা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি,
আমরা অবশ্যই বিশ্বাস করব তোমার এই কথা, পাহাড়ের ওই পাশ থেকে দুশমন আক্রমণ করতে আসছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদের তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, যে একত্ববাদ গ্রহণ করা ছাড়া ধ্বংস অনিবার্য, দুনিয়া আখিরাত ধ্বংস অনিবার্য, এই দাওয়াত দিলেন। আবুল হাব তখন বলেছিল, তাব্বাদ লাকা সাইরুল ইয়াউম আলিহাযা দাউতানা, তোমার সারাটা দিন ধ্বংস, তুমি আমাদের সময় নষ্ট করেছো, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? আবুল আহাবের এই অধ্যত্বপূর্ণ কথার, মূর্খতাপূর্ণ কথার কারণে কেউ ঈমান আনেনি, সবাই চলে গিয়েছে। আবুল আহাব দ্বীনের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, তার দুই হাত ধ্বংস হোক, অর্থাৎ দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, অচিরেই সে দুজখের আগুনে প্রবেশ করবে, তার কোনো মালামাল তার কাজে আসবে না। একটা বিষয় খেয়াল করেন, এই যে অভিশাপটা দেওয়া হলো, সে ধ্বংস হবে বলা হলো, এটা কিভাবে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল। যদি এমন হতো সে ঈমান নিয়ে মরে যেত, জাহান্নামে যেত না, কোরআনের আয়াত মিথ্যা হয়ে যেত। যদি এমন হতো সে ধ্বংসপ্রাপ্ত হয়ে মরতো না, তখনও কোরআনের আয়াত মিথ্যা হয়ে প্রমাণিত হতো। এই আয়াত, এই সূরা নাজিলের অন্তত 10 বছর পরে আবুল আহাব মারা গেছে। কত বছর পরে? 10টা বছর পরে আবুল আহাব মৃত্যুবরণ করেছে। কিভাবে মৃত্যুবরণ করেছে? একেই তো সে ঈমান আনেনি, বেঈমান অবস্থায় মারা গিয়েছে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত, কোরআনের কথা সঠিক। সে যদি ঈমান নিয়ে আসতো, কোরআনের কথা মিথ্যা প্রমাণিত হয়ে যেত। 10টা বছরের উপরে সময় পেয়ে ঈমান আনেনি, সে এমন ভাবে মারা গিয়েছিল, তার শরীর পচে গিয়েছিল, দুর্গন্ধে তার কাছে কেউ আসতো না। 3 দিন পর্যন্ত দুর্গন্ধের কারণে তার লাশ পর্যন্ত কেউ দাফন করতে আসে নাই। দেখেন, আল্লাহ তাআলা বলেছেন আবুল আহাব ধ্বংস, অচিরেই জাহান্নামী হয়ে যাবে। কথাটা কিভাবে প্রতিফলিত হয়েছিল এই ভবিষ্যৎবাণী কোরআনে কারিমের। 3 দিন পর্যন্ত তার এই পচা দুর্গন্ধযুক্ত লাশ দাফন করতে কেউ এগিয়ে আসে নাই। 3 দিন পরে তাকে মুড়ি দিয়ে একটা গর্তে পুঁতে ফেলা হয়েছে। অন্যদের মতো সম্মানের সাথে দাফন করা হয়নি, গর্তে পুঁতে ফেলা হয়েছে। তাহলে কিভাবে ধ্বংস হয়েছে? কোরআন যে সত্য গ্রন্থ, এখানে প্রশ্ন না করে বরং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআন যে একটা সত্য গ্রন্থ, কোরআন যে মহামহিম, মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণকৃত, এই কথা এই সূরা পড়ে মনে করে কোরআনের সামনে, আল্লাহর সামনে নাস্তিকবাদীদের মস্তক অবনত করে দেওয়া উচিত ছিল। দেখেন, তার স্ত্রীর কথা বলা হয়েছে। তার স্ত্রীর কি হালত? তার স্ত্রীর গলায় একটা হার ছিল, এটা নিয়ে সে খুব গর্ব করত এবং সে বলতো এটা মুহাম্মদের বিপক্ষে, সে এই হার বিক্রি করে যত টাকা লাগে মুহাম্মদের বিপক্ষে খরচ করবে। আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিলেন, লাকড়ির বোঝা বহনকারী, সে বোঝা বহনকারী, ইন্ধন বহনকারী, বোঝা বহনকারী, তার গলায় খরজুর বাকলের হার, সেও ধ্বংস হবে বলা হয়েছে, জাহান্নামে যাবে। সেও তার যে হার নিয়ে গর্ব করত, এই আবুল আহাবের স্ত্রী, সেই হারের গলায় পেশ লেগে ফাঁসির মতো শ্বাসরুদ্ধ অবস্থায়, নিজে নিজে নিজের থেকেই ফাঁস লেগে শ্বাসরুদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়েছে। দেখেন কোরআন কেমন সত্য গ্রন্থ। স্বামী স্ত্রী দুইটাই ফাঁসি লেগে মারা গেল, দুইটাই ধ্বংস হয়ে গেল। স্বামী পচে গলে মরল, স্ত্রী গলার হার নিয়ে গর্ব করত, যে হারের কথা কোরআনেও আছে, সেই হারেই পেস্ট লেগে মারা গেল, সেও কিভাবে ধ্বংস হলো? তো এখানে প্রশ্ন না করে বরং কোরআনে কারিমের সামনে আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেওয়া উচিত। কেননা কোরআন একটা সত্য গ্রন্থ না হলে এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতো না। আপনারা নাস্তিকবাদীরা বলবে যে আবুল আহাব ধ্বংস হয়েছে, আবুল আহাব জাহান্নামী হয়ে মারা যাবে, কোরআন বলছে। আরো কতজনই জাহান্নামী হয়ে মারা গিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেননা আরবের লোকেরা বাপদাদাদের ধর্ম ছেড়ে দিয়ে, আরবের বিশেষ করে নেতা শ্রেণীর নেতৃত্ব স্থানীয় লোকেরা
ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করতো না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করতো না, যেমন আবু তালেব। এটা তো স্বাভাবিক একটা ভবিষ্যৎবাণী। আবুল আহাবও নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করবে না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। তারা তাদের বাপ দাদাদের ওয়ারিশ সূত্রে, বাপ দাদাদের থেকে প্রাপ্ত দিন, তারা ধর্ম তারা ছেড়ে দিবে না। অনেকেই ছেড়ে দেয় নাই, অনেক লোকেরাই ছেড়ে দেয় নাই আবু তালেবের মতো। মোহাম্মদ এটা জানতো আর এটা ভবিষ্যৎবাণী করে দিয়েছি, বাস। আমরা এর উত্তরে বলবো, আরবে আরো কত বড় বড় কাফের ছিল, এর চেয়ে বড় কাফের ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি কষ্ট দিয়েছে। দেখেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে টুকরা টুকরা করে ফেলা হয়েছিল। এই লাশকে হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, বুক ফেরে কলিজা বের করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছিলেন। তিনি কসম করেছিলেন, আমার চাচার লাশকে যারা এভাবে ছিন্ন ভিন্ন করেছে, আমি 70টা কাফেরকে আল্লাহর কসম ছিন্ন ভিন্ন করব, মুসলা করব, টুকরা টুকরা করব। কত কষ্ট পেয়ে তিনি রাহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেছিলেন। কিন্তু আবার এদিকে ওয়াহশিকেও যে হত্যা করেছিল, সেই ওয়াহশিক যখন ইসলাম গ্রহণ করতে এলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াহশিকে তিনি বলে দিলেন, তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খাওয়া হিন্দা সে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে। জানেন আপনারা, এত বড় কাফের, তার ব্যাপারে তো এমন সূরা নাজিল হয়নি যে তারা ধ্বংস হোক, স্বামী স্ত্রী এরাও ধ্বংস হোক। এদের ব্যাপারে তেমন কোন সূরা নাজিল হয়নি। হয়েছে আবুল আহাবের ব্যাপারে, যে আবুল আহাব তুলনামূলক ভাবে হিন্দার চেয়ে, আবু সুফিয়ানের চেয়ে অনেক কষ্ট কম দিয়েছে। আবু সুফিয়ান আর হিন্দা 630 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করে ফেলেছিল। দেখেন, আল্লাহ রসুলের শেষ সময়ে এসে ইসলাম গ্রহণ করেছে। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, কোরআনে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে ভবিষ্যৎবাণী করালেন, এটা 10 বছর পরে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। বরং কোরআনের সামনে মাথা নত করে দেওয়া উচিত। কোরআন কেমন ভবিষ্যৎবাণী করলো, হুবহু তাই প্রতিফলিত হলো। 2 নাম্বার, আমাদের পরে লাভটা কি? এই অভিশাপের সূরাটা আমাদের পরে লাভ কি? লাভ হলো এই, কি লাভ? 2 দিকে লাভ। একটা তো হলো কোরআন কেমন সত্য কিতাব, এটা প্রমাণিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত মেসেঞ্জার, এটাও প্রমাণিত হলো। 2 নাম্বার, আমরা যখন পড়ব, তখন জালেম যারা, যুগে যুগে স্বৈরাচার যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ চালায়, জনগণের উপর জুলুম করে, যে কোনো তার জায়গা থেকে সত্যকে দামাচাপা দেয়, অসত্যের পিছনে সময় ব্যয় করে, অন্যায়ের পিছনে অর্থ ব্যয় করে, দুর্নীতির পিছনে, তারা যেন এখান থেকে শিক্ষা নেয় যে বড় বড় বাগা বাগা আবুল আহাবের মতো নেতাও ধ্বংস হয়েছে, আমাকেও একদিন এই পথে হাঁটতে থাকলে ধ্বংস হতে হবে। যেমন আমরা আমাদের যিনি পলায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে উলামায়ে কেরাম আমরা অনেক সতর্ক করেছি, তাকেও পালাতে হয়েছে। জালেমরা যেন শিক্ষা নেই, এবং মজলুম যারা, তারা এই সূরা তিলাওয়াত করে যেন হতাশ না হয়, জালেমদের জুলুম দেখে তারাও যেন এখান থেকে আশ্বাস পায় একদিন জালিমের বিচার হবে। আমাদের পড়ার দ্বারা এই লাভটা হবে। তাহলে আশা করি এখন থেকে এটা একটা অনর্থক সূরা বলতে পারবো না, বরং এটা কোরআনে কারীমের মুজিজা, এবং এটা পরে কোনো লাভ নাই এই কথা আর বলতে পারবো না। আশা করি নাস্তিকবাদীদের এই প্রশ্নের উত্তরটা আমাদের সামনে খোলাসা হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা নাস্তিকবাদীদের পক্ষ থেকে। যারা শরীক হয়েছেন, হবেন, তাদের কাছে অনুরোধ থাকলো লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দ্বীনের প্রচারে নাস্তিকবাদীদের বিরুদ্ধে একত্ববাদীদের তাওহীদের পক্ষে, আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে, দ্বীনের পক্ষে, তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে
একটু কাজ করার জন্য প্রচার প্রসারে একটু হাত বাড়াতে গিয়ে আপনারা লাইভটাকে ইনশাআল্লাহ শেয়ার দিয়ে দিবেন। 2 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নটা কি, আমরা যখন ইমানদারেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নেয়ামত প্রাপ্ত হই, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা বলি, দুনিয়ার নেককার বান্দারা, ইমানদারেরা এই কথা বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এখন নাস্তিকবাদীদের প্রশ্ন হলো, আমরা নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, তাহলে মুসিবতে পড়ে কেন আল্লাহ তাআলাকে এই দোষটা দেই না? নেয়ামত পেয়ে বলি সকল প্রশংসা আল্লাহর, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমাদেরকে মুসিবত দেওয়া হয়, বিপদে ফেলে দেওয়া হয়, তখন কেন বলি না সকল দোষও আল্লাহর? আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেছেন কেন, এই দোষ আল্লাহর কেন বলি না? তিনি শুধু ভালোর ক্রেডিটটা নিবেন আর দোষের ক্রেডিটটা নিবেন না, এটা তো হতে পারে না। ভালো মন্দ তিনি করেন, তাহলে তিনি ভালো করলে তার প্রশংসা, মন্দ করলে কেন তার বদনাম করা হবে না? কেন তার বদনাম করা হবে না? এটা হলো তাদের নাস্তিকবাদীদের প্রশ্ন। প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করি, তাদের প্রশ্নটাই আরেকটু বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে আমরা ক্লিয়ার করছি। যে কোনো পিতা তার ছেলেকে অথবা মনিব তার দাসকে, তার গোলামকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দিল, আপেল, আঙ্গুর, টমেটো, চাল, মাছ নিয়ে আসবে, সাথে আরো লেখা আছে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে আসবে। আচ্ছা, এখন এই ছেলে তার মনিবের অথবা তার পিতার লিস্টে লিখে দেওয়া যা যা আছে এসব কিনে নিয়ে আসলো। এখন ভালো জিনিসগুলো কিনে নিয়ে আসলো, পিতা টাকা দিয়েছে, মনিব টাকা দিয়েছে, এই জন্য মনিবের ক্রেডিট নিতে পারবে, মনিবের প্রশংসা। কিন্তু মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি কেন নিয়ে আসলো? মনিব যদি ছেলেটাকে দোষ দেয়, এটা তোমার দোষ, এটা আমার না, তাহলে বিষয়টা কি মেনে নেওয়া যায়? কারণ মনিব লিখে দিয়েছে বলেই, পিতা লিখে দিয়েছে বলেই টাকা দিয়েছে এগুলো আনার জন্য, সে যেমন ভালোটা এনেছে মন্দটাও এনেছে। তাহলে ভালো মন্দ সবকিছুর দায় তার মনিবের, তার পিতার। সে শুধু জাস্ট বার্তা নিয়ে গেছে, সে শুধু জাস্ট বোঝা বহন করেছে, অর্ডারের চাকর, অর্ডার পালন করেছে। ঠিক এমনি ভাবে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। সবকিছু যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আমরা মানুষ, আমরা এখানে মজবুর, অপারগ। আমরা ভালোটা হলে যেমন আল্লাহর প্রশংসা করব, নাস্তিকদের প্রশ্ন হলো মন্দটা হলেও আল্লাহর দোষ দিব। কেন দোষ দেই না? ইসলাম একচেটিয়া মানুষকে অন্ধকারের মধ্যে আটকে রেখে আল্লাহ পরকাল বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহ পরকালের ভয় দেখি, অথচ দুষ্ট আল্লাহ তাআলার হওয়ার কথা। এতক্ষণে আশা করি আমাদের সামনে প্রশ্নটা সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছে। এবার উত্তরের অপেক্ষায়, এবার উত্তরটা ইনশাআল্লাহ আমরা নেব। উত্তরের দিকে একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আসলে একটা হলো মন্দের স্রষ্টা, আরেকটা হলো মন্দের অর্জনকারী, দুইটা কিন্তু এক নয়। ভালো সৃষ্টি করেছেন আল্লাহ, ভালো বিষয়গুলি আপনাকে আমাকে এগুলির তৌফিক দিয়েছেন আল্লাহ। মন্দ বিষয় যদিও সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু এই মন্দ কাজগুলি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আমাকে দিয়ে মূলত করিয়ে দেয় না। বিষয়টা কি, যে ভালো কাজগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলেই প্রশংসার দাবিদার, আমাকে দিয়ে করিয়েছেন ভালো কাজ, প্রশংসার দাবিদার। মন্দ কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাননি, তাহলে এটা সৃষ্টি করলেন
কেন করলেন? কেন করলেন মন্দের কাজ? এখন বিষয় হলো আল্লাহ তাআলা যদি মন্দ কাজ সৃষ্টি না করে শুধু ভালো করতেন, দুনিয়াটা পরীক্ষার হল থাকতো না। দুনিয়াটা পরীক্ষার হল, ভালো মন্দ সব লেখার অধিকার আপনার আছে পরীক্ষার হলে বসে। যদি মন্দটা আপনি লিখেন, যাও প্রশ্ন করা হয়েছে তার উত্তর না দিয়ে অন্য কিছু লিখেন, লিখতে পারেন। যা চাওয়া হয়েছে তা না লিখে অন্য কিছু লিখেন, আপনি লিখতে পারবেন, কিন্তু আপনি তো নাম্বার পাবেন না, ফেল করবেন 0। তো ভালো মন্দ সব আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষার হল, মন্দটা করার আদেশ নাই, ভালোটা করার আদেশ। আল্লাহ তাআলা চেয়েছেন ভালোটা করতে, যদি আপনি মন্দটা করেন ফলাফল তো 0 হবেই। বিষয়টা আরো একটু ক্লিয়ার করে একটা উদাহরণের মাধ্যমে, আর খটকা থাকবে না। মনে করেন কোথাও একটা জাহাজ ডুবে গিয়েছে, জাহাজ ডুবে গিয়ে যাত্রীরা পানির অনেক নিচে জাহাজের ভিতরে আটকে গেছে। এই সময় এত নিচে কেউ যেতে পারছে না, ডুবুরি পাওয়া গেল, কিন্তু ডুবুরি এত দূর যেতে পারবে না। একজন লোক আসলো, এত গভীরে ডুবুরি পৌঁছতে পারবে না। একজন লোক এসে একটা মেশিন তৈরি করলো সেই জায়গায় পৌঁছার মতো, এবং অক্সিজেনের সিলিন্ডার তৈরি করে তাকে দিয়ে দিল, যাও সেখানে চলে যাও, নিজে অক্সিজেন ব্যবহার করার ব্যবস্থা করে দিল। আর যারা সেখানে আটকে আসে তাদেরকেও দ্রুত অক্সিজেন সাপ্লাই দিয়ে উপরে তুলে নিয়ে আসো, কারণ পানির নিচে তারা মারা যাবে অক্সিজেন না পেলে। সে এই যে ব্যক্তি এই বস্তুটা আবিষ্কার করলো, অক্সিজেনের সিলিন্ডার সহ তাকে দিয়ে পাঠালো, এই ব্যক্তি কি প্রশংসার দাবিদার না? অবশ্যই প্রশংসার দাবিদার। ডুবুরি সেখানে চলে গেল, গিয়ে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিয়ে জাহাজে আটকে পড়া যাত্রীদেরকে উদ্ধার করতেছে, আটকে পড়া যাত্রীদেরকে উদ্ধার করতেছে। একটা সময় দেখা গেল এখানে এমন একজন যাত্রী পাওয়া গেল যে যাত্রীর সাথে দুনিয়ায় তার দুশ্মনী আছে, এই ডুবুরির যে তাদেরকে উদ্ধার করবে তার দুশ্মনী রয়েছে। এখন সে এই যাত্রীকে উদ্ধার না করে যাত্রীকে আরো লাথি মেরে পেটে আক্রান্ত করে, অক্সিজেনের সিলিন্ডার দিয়ে মাথায় বাড়ি মেরে আঘাত করে যাত্রীকে আরো সেখান থেকে মেরে ফেলেছে, সেখানে যাত্রীটাকে মেরে ফেলেছে। এখন আসেন মূল জায়গায় যাচ্ছি। সে যে শত শত হাজারো যাত্রীকে উদ্ধার করলো, যিনি অক্সিজেনের সিলিন্ডার আবিষ্কার করে তাকে দিয়েছিল, তিনি তো প্রশংসার দাবিদার কিনা? দাবিদার, প্রশংসা তিনি পাবেন, কেননা তিনি কারো। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, যেই লোকটাকে সে মেরে এসেছে, এই সে যে মারলো ডুবুরি, এই কলঙ্কের বোঝা, এর জন্য, এই অপকর্মের জন্য, অপকর্মের দায় ভার কি যিনি সিলিন্ডার আবিষ্কার করে তাকে সেখানে পাঠাতে সাহায্য করেছিলেন তিনি নিবেন? কখনোই না। তিনি এর দায়ভার নিতে যাবেন কেন? কেননা তিনি তো সিলিন্ডার আবিষ্কার করেছেন ভালো কাজের জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য। এখন ডুবুরি শত ভালো কাজের মাঝে এটাকে খারাপ কাজে ব্যবহার করে এসে ফেলেছে। দুষ্টা তো দায়ভারটা তো নিতান্তই শুধুমাত্র ডুবুরির, যিনি আবিষ্কার করেছেন তার নয়। এটা যেমন আমরা বুঝলাম, ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে যা সৃষ্টি করেছেন ভালো করার জন্য, মন্দটা যারা করবে এটার দায়ভার তার নিজের, সে এটা নিজে করেছে। আল্লাহ তাআলা মন্দটা করতে বলেন নাই। যেমন নাকি সিলিন্ডারের আবিষ্কারক তিনি কাউকে মারার জন্য সিলিন্ডার আবিষ্কার করেন নাই, ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মন্দটা যা আবিষ্কার করেছেন মন্দ করার জন্য নয়, ভালো করার জন্য, মন্দ করতে বলেন নাই। সুতরাং আল্লাহ তাআলা শুধু প্রশংসার ক্রেডিটটাই নিবেন, আর মন্দের কোনো দায়ভার আল্লাহ তাআলা নিবেন না। আশা করি উত্তরটা ঠিক মতো আপনারা পেয়ে থাকবেন। কোরআনে কারীম একটা অলৌকিক কিতাব।
কোরআনে কারিম কেমন অলৌকিক কিতাব যে কোরআনের উপর আপনাদের এত প্রশ্ন। আমরা একটা বিষয় বলি, আজকে আমরা অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য লাইভ অনুষ্ঠান এত বেশি লম্বা করতে পারবো না, শেষ দিকে চলে এসেছি, শেষ করে বলবো ইনশাল্লাহ। তার আগে কোরআনে কারিম কেমন অলৌকিক কিতাব দেখেন, এখান থেকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত নেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, তারা কি বলে ইহুদিরা, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহ। আল্লাহ তাআলা বলেন ইহুদিরা বলা শুরু করেছে কি, যে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র, আল্লাহ তাআলার সন্তান, মারা গেলে আমরা জান্নাতে চলে যাব, মারা গেলে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, যদি তারা যে বলছে, ইহুদিরা দাবি করছে, ইহুদিরাই মিন দুনিন নাস, অন্য সকলকে বাদ দিয়ে আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তাদেরকে বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযিনা জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা যারা ধারণা করছো তোমরা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার ওলি, প্রিয় পাত্র, মারা গেলে জান্নাতে চলে যাবে অন্যদেরকে বাদ দিয়ে, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, মারা যাওয়ার পরেই যদি তোমরা জান্নাতে চলে যাবে। কোরআন কেমন অলৌকিক কিতাব, একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য এই কথাটা তুলে ধরছি। এই কথাটা যদি একটাবার কোন নাস্তিক ভাবে, সে আর নাস্তিক থাকতে পারবে না, এমনকি সে অমুসলিম পর্যন্ত থাকতে পারবে না। দেখেন আল্লাহ তাআলা বলেন, এই যে ইহুদিরা বলছে, কি বলছে, আমরাই আল্লাহ পাকের প্রিয় পাত্র, মারা যাওয়ার পরে আমরা জান্নাতে চলে যাব, আমরা আল্লাহ তাআলার দুস্থ বন্ধু। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ইহুদিদেরকে বলুন, তারা মারা যাওয়ার পরেই যদি জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলার প্রিয় পাত্র বন্ধু হয়ে থাকে, তাহলে তারা মৃত্যুর জন্য দোয়া করুক, ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করুক, তারা বলুক আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। কেননা মারা যাওয়ার পরে জান্নাতে যাবে, মৃত্যুর জন্য দোয়া করতে কোনো প্রবলেম থাকার কথা নয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কখনো কোশ্চিন কালেও, তারা ওয়ালাই লান তাকিদ, কখনো তারা এটা কামনা করবে না। ওয়ালা ইয়াতামান্নাউ, কখনো তারা কামনা করবে না, আবাদা, ওয়ালা ইয়াতামান্নাউ, কোশ্চিন কালেও না, কামনা করবে না, আবার আবাদা, চিরস্থায়ী, অর্থাৎ কোন দিন কিয়ামতের আগেও তারা এই দোয়া করতে পারবে না, আল্লাহ আমাকে মৃত্যু দাও। চিন্তা করেন, চিন্তার বিষয়টা এই, আল্লাহ তাআলা বলেছেন তারা দোয়া করুক, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। সাথে সাথে এই কথা বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, থেমে থাকেননি। আল্লাহ পাক বলেছেন তারা কোশ্চিন কালেও, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, কোশ্চিন কালেও তারা আল্লাহ তাআলার কাছে এই কামনা করতে পারবে না, এই দোয়া করতে পারবে না। চিন্তা করেন তো দেখি, আল্লাহ তাআলা বলেন কখনো ইহুদিরা এই দোয়া করবে না। যদি ইহুদিরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে কোন ইহুদি দোয়া করতো, আল্লাহ আমার মৃত্যু দাও, কোরআন তখন মিথ্যা প্রমাণিত হয়ে যেত। কেননা আল্লাহ পাক বলছেন কোন ইহুদি এই দোয়া করতে পারবে না। যদি এই দোয়া করে ফেলতো, কোন একজন ইহুদিও এই কথা বলে ফেলতো, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, তাহলে কোরআন তো মিথ্যা প্রমাণিত হয়ে যেত। কেননা আল্লাহ পাক বলছেন কখনো তারা এই দোয়া করতে পারবে না। তো তারা 24 ঘন্টায় ইহুদি খ্রিস্টানেরা, ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা, আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, মুসলমানদের 1 নাম্বার দুশমন কোরআন নাজিলের সময় আল্লাহ পাক বলেন ইহুদিরা। এই 1 নাম্বার দুশমন, তারা কোরআনকে, আল্লাহকে, ইসলামকে মিথ্যা প্রমাণিত করতে চায়। তারা কি এই কথাটা বলতে পারলো না, আল্লাহ আমাকে মৃত্যু দাও, এই কথাটা বললেই তো কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত। এটা কি কোনো কঠিন কাজ ছিল যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, এই কথা বললেই তো কোরআন মিথ্যা প্রমাণিত হতো। কেননা কোরআন বলেছে কখনো কোন ইহুদি এই দোয়া করতে পারবে না। সুবহানাল্লাহ, এই সহজ কথাটা তারা বলতে পারলো না, কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে পারলো না। তারা পারবেও না, কোরআন কেমন
অলৌকিক কিতাব, আলটিমেট মিরাকল কিতাব দেখেন, কেমন মিরাকল কিতাব, সিরিয়াস মিরাকল কোরআন দেখেন। ছোট্ট কথাটা বলতে পারলো না, এমন কি আবাদা, কিয়ামতের আগ পর্যন্ত কোন ইহুদি এই কথা বলতে পারবে না, আল্লাহ আমাকে মৃত্যু দাও। তাহলে চিন্তা করেন বিষয়টা, এই সহজ কথাটা, এটা যদি কিয়ামতের আগেও কোন ইহুদি বলে আল্লাহ আমাকে মৃত্যু দাও, কোরআন তখন মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। এই ছোট্ট একটা কথা তারা বলতে পারছে না, পারবে না, কোশ্চিন কালেও পারবে না। এর থেকে কি বুঝে আসে না যে কোরআন একটা অলৌকিক কিতাব? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা মহা পরাক্রমশালী, মহা বিজ্ঞানী, মহা জ্ঞানী, মহা মহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই কথা। একটা বার আমরা ভাবি, ভেবে আমরা আর নাস্তিক থাকি না, আমরা আস্তিক হয়ে যাই। কোরআনের সুশীতল ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে, আল্লাহ তাআলার দেওয়া সত্য জীবন ব্যবস্থার ছায়াতলে আমরা এসে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেহেতু অনেক দূরের সফর যেতে হবে, এই জন্য একটু আগে আগে আজকে ছেড়ে দিচ্ছি, অথবা আরো 10টা মিনিট যাওয়ার ইচ্ছা ছিল, তবুও মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা হয়ে গেছে। আপনারা যারা এখনো জড়িত আছেন, আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ যে লাইভটা ইনশাল্লাহ সবাই শেয়ার দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দিনের প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি। ইনশাআল্লাহ শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বদলা দান করুক। ইনশাআল্লাহ আগামীকালও এই টাইমে 2টায় ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।